চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জানাবেন এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন, সে সাথে স্থানীয়রা কি বলছেন? আর আপনার প্যাকেজে দেখছিলাম যে আসলে অবরুদ্ধ রাখার পর পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে, তাদের সাথে কথা হয়েছে কিনা, পুলিশ কি বলছে? ধন্যবাদ আপনাকে। আমরা এখন কিন্তু একটা মাদ্রাসার ভেতরে সেখানে আমরা প্রবেশ করছি। কারণ হলো একটু আগে দুপক্ষে পুলিশ এবং কি জনতার সাথে দাওয়া পাল্টা দেওয়া এক পর্যায়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দেখেছি এখানে কাঁদানি গ্যাস নিক্ষেপ করা হয়েছে, কাঁদানি গ্যাস এবং কি রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার কারণে কিন্তু দেখা যাচ্ছে এখানে জনতা কিন্তু রাস্তা থেকে সরে তারা নিরাপদ স্থানে, আমরা সাংবাদিকরাও নিরাপদ স্থানে সরিয়ে এসেছি। এমনকি তাকে যে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল, পুলিশ এখানে মাইকিং করে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল জনতাকে। তবে এক পর্যায়ে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এখান থেকে অবরুদ্ধ যাকে রাখা হয়েছিল তার নাম হলো মুনির, সে দর্শকের অভিযুক্ত আমরা দেখেছি। এখানে অভিযুক্ত বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু তাকে এখান থেকে পুলিশের হেফাজতে বলতে যে বাকলিয়া থানায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ আগে, যেখানে যখন পুলিশের সাথে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল, কাঁদানি গ্যাস নিক্ষেপ করে জনতাকে সড়ক থেকে সরিয়ে এই দিক থেকে কিন্তু তাকে এই ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশের সাথে আমরা কথা বলেছি, পুলিশ যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল তাকে কিন্তু আদালতে সোপর্দ করা হবে, তার কঠোর শাস্তি যেন হয় সেটা জনতা যেমনটা চাচ্ছেন, এমনকি ভুক্তভোগীর পরিবারও চাচ্ছে তার কঠোর শাস্তি হোক। যেহেতু 4 বছর থেকে 3.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরের বিরুদ্ধে। মনির কিন্তু এখানে ডেকোরেশনের কর্মচারী বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।